দেবীর বোধনে দুর্গাপুজোর শুরু, বাঙালির মন জুড়ে মহামায়া। আর এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের পুজো। দুর্গাপুরেও দীঘার জগন্নাথ মন্দির। পুজোর বয়স 26 বছর। ষষ্ঠীর সন্ধেয় কার্যত মণ্ডপে জনজোয়ারে সেই ছবি ধরা পড়ছে। একদিকে অপূর্ব মণ্ডপ সজ্জা, তারই মধ্যে মায়ের অপূর্ব রূপ। রমেন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রমেন, একেবারে জেলার রীতিমতন টেক্কা দিচ্ছে শহরের পুজোর সঙ্গে। যেখানে তুমি রয়েছো, এই পুজোর উদ্যোক্তাদের ভাবনা এবং একই সঙ্গে যারা দর্শনার্থীরা আসছেন তারাই বা কি বলছেন? একদম তো না, আমি তোমাকে একটু মণ্ডপ সজ্জাটা দেখাতে বলবো। মুখ্যমন্ত্রীর গর্ভের দীঘার যে জগন্নাথ ধাম মন্দির, সেই মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ। এবং ষষ্ঠীর দিন কার্যত মানুষের ঢল, আমি একটু দেখাতে বলবো, কার্যত মানুষের ঢল ষষ্ঠীর দিন সন্ধ্যায়। এবং কাতারে কাতারে মানুষ আসছেন এই দুর্গাপুরের একটা নাম বলা যেতে পারে নামকরা পূজা মণ্ডপ। গত 2 বছর ধরে দুর্গাপুরবাসী নজর কেড়েছে এই শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমার সঙ্গে পুজো উদ্যোক্তারা আছেন, আমি একটু কথা বলে নেবো। দাদা, এই মুখ্যমন্ত্রীর এই যে সবচেয়ে দীঘার জগন্নাথ মন্দির কতদিন সময় লাগলো এবং কিরকম সাড়া পাচ্ছেন? মোটামুটি 3 মাস। সারা তো আমাদের তো ধরুন যখন প্রস্তুতি চলছিল তখন থেকে যেন আমাদের মানুষের ঢল নেমে গেছিল। কেমন হচ্ছে শঙ্করপুরে, কি হচ্ছে না হচ্ছে না, মানুষ একদম পাগলের মতন আসছিল। তো আমার তো মহালয়া দিন তো থেকেই পুরো মানুষের ঢল নেমে পড়েছে। যদি এই অবস্থা হয় সপ্তমী অষ্টমী নবমী, একদম প্রশাসন সেই নিয়ে প্রস্তুত হয়ে আছে। প্রশাসন বিভিন্নভাবে ওনারা প্রস্তুত আছেন। যে ওনারা বলছেন যে আগামী 3-4 দিন 2 লাখের বেশি করে সমাগম হবে মানুষের। আগামী পরিবেশ আমাদের শুনলে তো নয়, আমি একটু যারা আসছেন এখানে দর্শন করতে আমি একটু কথা বলার চেষ্টা করব। যে কেমন লাগছে দেখতে? খুব ভালো লাগছে। কটা ঠাকুর দেখা হলো? ওই 5টে এখানে এসে ভালো লাগলো, এটাই খুব ভালো লেগেছে। শুনলেন মানুষের যারা আসছেন দর্শনার্থী প্রত্যেকেই বলছেন যে এই জগন্নাথ ধাম যে মন্দির তৈরি হয়েছে দুর্গাপুর শঙ্করপুরে অভাবনীয় এবং প্রচুর মানুষ আসছেন। আমি একটু কথা বলবো, কেমন দেখছেন? हम लोग बिहार से आए हैं। कैसे लग रहा है आपको? बहुत अच्छा। ঠাকুর দেখে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠাকুর দেখলেন? কতগুলো ঠাকুর দেখলেন? প্রথম। আমি আরো কথা বলার চেষ্টা করব, এখানে যারা আসছেন দর্শনার্থীরা, আমি একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে মন্দির? কেমন লাগছে? ভালো লাগছে। দেখলেন? না, এই দুটো। আমি কথা বলছি যারা আসছেন দর্শনার্থীরা তাদের সঙ্গে, এখানে যারা আসছেন কেমন লাগছে এই জগন্নাথ ধাম মন্দির? দুর্গাপুরের বেশ কয়েকটি ঠাকুর দেখার মতো, কলকাতার সঙ্গে টেক্কা দেয় যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে শঙ্করপুর। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে। সবাই প্রত্যেকেই যারা আসছে প্রত্যেকের মুখেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এই পূজা মণ্ডপ। তারা প্রচন্ড সবাই বলছেন যে দুর্গাপুরের দেখার মতন পূজা মণ্ডপ। আমি আরেকবার দেখাতে বলবো যে কিভাবে দর্শনার্থীদের ঢল এই ষষ্ঠীর সন্ধ্যায় নেমেছে এবং প্রত্যেকেই নিজের মোবাইলে কার্যত বন্দি করছেন এই পূজা মণ্ডপের ছবি। তনয়া দুর্গাপুর শহরের গত 2 বছর ধরে নজর কেড়েছে শঙ্করপুর সার্বজনীন। এবং সভাপতি আমি আরো কথা বলার চেষ্টা করবো দর্শনার্থীরা যারা আসছেন। কেমন লাগছে? তুমি কেমন দেখছেন? দারুণ লাগছে, একদম মন মোহিত হয়ে গেল দেখেই, বাইরে থেকে এত মন মোহিত হয়ে গেল। সবথেকে বড় পাওনা যারা উদ্যোক্তারা, যাদের ভাবনা থেকে এইরকম সুন্দর সুন্দর পুজো মণ্ডপগুলো উঠে আসছে, যে যারা দর্শন করতে আসছেন দর্শনার্থীরা, তারা বলছেন মন জুড়িয়ে গিয়েছে এই ছবি দেখবার পর, এই মণ্ডপ দেখবার পর। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।